বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা। উচিত বিচার চাই আমরা। ওই ছেলের মধ্যে ও ক্লাস 5-এ ওই বৃত্তি পায়, ও বৃত্তি। ওর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই। আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি, অন্য কর্ম করি। কিন্তু ওই এত কষ্ট করে লেখাপড়া করছে, ওই 2-4 জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনি করাছে, প্রাইভেট পড়াছে, ওই লেখাপড়ার পাশাপাশি। এতে করে কি মানে আমরা আর কঠিন বিচার চাই? এটা তো ওরা তো ভালো একটা কাজ, সরকারের কাছে ওরা ভালো কথা বলছে। যে আন্দোলনের জন্য সে প্রাণ দিয়েছেন, আশা করি সেই আন্দোলন যেন পূর্ণতা পায় এবং সে যেন আমাদের দেশের উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকে আর কি। একসাথে ক্যাম্পাসে কত হাঁটা চলাফেরা করছি, ভাই অনেক ভালো ছিল। কিন্তু ভাই এইভাবে চলে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। ভাই সবসময় একটা কথাই বলছে, সাকিব আমার মনে হয় সরকারি চাকরি হবে না। আমি বলছি ভাই আমরা যদি সরকারি চাকরি না হয় প্রয়োজনে জাফরপাড়ে একটা দোকান দিয়ে খাবো, তাও ভাই আমরা করবো না। ভাই এভাবে শহীদ হলে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ও খুব মেধাবী ছাত্র ছিল, আর অনেক কষ্ট করেই লেখাপড়া করেছে, কিন্তু সে লেখাপড়া কি যে ছিল, কিন্তু সেটা ওর আশাটা পূরণ হলো না। ভাইকে লাস্ট দাপন করবো এটা আমরা কখনো ভাবতে পারি নাই। ভাই ইউনিভার্সিটিতে গেছি, যখন একজন ভাইকে দেখি তখন আমাদের বুক ভরে যায়। এলাকা থেকে যদি কোনো ভাই যদি আসে আমাদেরকে একবার যদি বলে যে ভাই আসে আড্ডাতে ডাকতেছি, আমাদের বুক ভরে যায়। আজ আমরা আবু সাইদ ভাইকে হারালাম, এটা কখনো মেনে নেওয়ার মতো নাই। এজন্য আমরা জোরদার দাবি জানাচ্ছি, এই কোটা আন্দোলনের নামে যে একটা যৌক্তিক আন্দোলনকে এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি, সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা।